হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 9:30। এই যে যাচ্ছি বাজারে। ঘরে একদম বাজার ফুরিয়ে গেছে, তো যেহেতু জিৎ এখনও আসেনি বাড়িতে, তাই আমাকেই যেতে হচ্ছে বাজারে। যেতে হচ্ছে। তো বেশি কিছু না, কিছু সবজি কিনবো, একটু মাছ কিনবো, ব্যাস তারপরেই বাড়ি। তো যাই আস্তে আস্তে হেঁটে। যা রোদ, এখন 9:30 বাজে, এখনই কত রোদ। ভুল করেছি, একটু ছাতা আনলে ভালো হতো। একটা ছাতা আনলে ভালো হতো। তো ঠিক আছে, যাই বাজারে যাই, তারপরে আবার আসছি। প্রায় কাছাকাছি চলে এসেছি বাজারের দূরত্ব খুব বেশি না আমাদের বাড়ি থেকে, ওই 10 থেকে 15 মিনিট হেঁটেই আসা যায়, রিক্সাও আসা যায়, টোটোতেও আসা যায়। তো আমি ভাবলাম সকাল সকাল হেঁটেই আসি, একটু হাঁটাও হবে, তাই না? তো যাই বাজারে যাই, দেখি, বাজার করি, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো বাজারে চলে এসেছি। এবার এই রাস্তাটা পার হতে হবে, চলো পার হই। এই যে বাজারের ভিতরে ঢুকছি এখন। এই যে বাজারের ভিতরে ঢুকে গেছি। এবার যাব সবজি বাজার। পাশে অনেক ফল, প্রথমেই ফলের বাজার, তো এবার যাব সবজি বাজারে। আমার সবজি বাজার কেনা কমপ্লিট হয়ে গেল। এবার যাব মাছের বাজারে। তো এখানে বিলটা মেটাই, তারপরে যাব মাছের বাজারে। আমার মাছ নেওয়া কমপ্লিট। এবার মাছগুলো নেব, আর ওখান থেকে সবজির ব্যাগটা নেব, নিয়ে বাড়ি। যা গরম পড়েছে, বেশিক্ষণ আর বাইরে থাকা যাবে না। মাছগুলো কাটাগুলো কাটা হয়ে যায়, তারপরে ওখান থেকে সবজির ব্যাগটা নিয়ে সোজা বাড়ি চলে যাব। দেখো, বড় বড় হোটেলে আমরা ভেটকি ফ্রাই খাই, কিন্তু সেটার কাটিং কখনো আমরা দেখি না। তো চলো আজকে সেই কাটিংটা তোমাদের দেখাবো। এই যে দেখো, এখানে কাটাগুলো আলাদা করে দিয়েছে এই দাদা, আর এখানে হচ্ছে স্কিনটা আলাদা। স্কিন বলতে আমরা যে আঁশটা থাকে, সেই মাছের স্কিনটা দেখো আলাদা করে, কি সুন্দর। আমি এটা আগে কখনো দেখিনি, এটা আমার কাছে নতুন মনে হলো, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। দেখো কি সুন্দর করে স্কিনটা আলাদা করে দিচ্ছে। দাদা, এইটা কি এরকম প্রতিদিনই যায় এখান থেকে? দেখো কি সুন্দরভাবে স্কিনটা আলাদা হয়ে গেল। আর এখানে এই যে দাদা কাটা আলাদা করে রেখে দিয়েছে, আর এই এখন স্কিনটা আলাদা করছে। ব্যাস হয়ে গেল। বড় বড় রেস্টুরেন্টে ভেটকি ফ্রাই খেয়েছি, কিন্তু এই কাটিংটা কখনো দেখিনি, আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, রিক্সায় উঠে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। হেঁটেই যাওয়া যেত, কারণ খুব বেশি বাজার আমি করিনি, ব্যাগটাও খুব বেশি ভারী ছিল না। কিন্তু বাবা মা দুজনেই বারবারই বলছিল যে রিক্সা নেওয়ার জন্য, কারণ প্রচণ্ড পরিমাণ রোদ, আর রোদের খুব তাপ, তাই রিক্সা নিয়ে নিলাম। আর ওদিকে ছেলেও মনে হয় একটু কান্নাকাটি করছে, ওই জন্য রিক্সা নিলাম আর কি। তো চলো বাড়ি যাই, বাড়ি ফিরে তারপরে আবার কথা বলছি। এই যে বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি আমার সরঞ্জাম নিয়ে। এবার ওকে তেল মাখাবো। তো তেল
নিয়ে বসেছি। আর এই যে বিছনা করে নিয়েছি নিচে কার্পেট পেতে। ওকে খাটে রাখি না, কারণ খাট থেকে যে কোনো মুহূর্তে আগের দিন পড়ে গেছিলো একটু অসাবধানতার জন্য। তো এরকম এখন যারা ছটফট করে, তো এরকম যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, সেই ভয় একটা পাই, ওই জন্য ওকে নিচে এই যে রেখেছি। 12:30 বেজে গেছে। তো ওকে ঝটপট স্নান করিয়ে নেই, ওর স্নান করার জল গরম হয়ে গেছে। আর ওদিকে জিতো বাড়ি চলে এসছে, তা ওকে ঝটপট স্নান করিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। ছাদে চলে এসছি। এই যে কত জামা কাপড়, আর এই হাতে কিছু নিয়েছি গামছা টামছা, আর এই দেখো কত জামা কাপড়। তো এইগুলো এখন নিয়ে যাব নিচে, গিয়ে একটু রেস্ট নেব। তো এই টাইমটা না ছাদে আসতে খুব ভালো লাগে, মানে পড়ন্ত বিকালে ছাদে আসতে খুব ভালো লাগে। আর সূর্যটাও দেখো, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো সূর্যটা পশ্চিম দিকে কেমন হেলে গেছে। ক্যামেরায় ভালো আসছে না ঠিক, তো খালি চোখে খুব সুন্দর লাগছে। মানে নিচটা একদম কমলা কালার আর উপরটা হলুদ, দারুণ লাগছে সূর্যটা। এই টাইমটায় খুব ভালো লাগে আসতে, বিশেষ করে মানে এরকম গরমের সময়। কারণ শীতকালে তো তাড়াতাড়ি বেলা শেষ হয়ে যায়, দিন শেষ হয়ে যায়, দিনটা ছোট থাকে শীতকালে, রাতটা বড় থাকে। আর গরমকালে দিন বড় রাত ছোট, এটা আমরা সবাই জানি। তো এই গরমকালে পরন্ত বিকালে এরকম ছাদে আসতে বা খোলা মাঠের একটু পাশে বসে গল্প টল্প করতে কারোর সাথে, বন্ধু টন্ধুর সাথে, বেশ ভালোই লাগে, তাই না? শুধু পরন্ত বিকাল কেন, সন্ধ্যাবেলায় মানে একটু হালকা বাতাস দেয়, দারুণ লাগে। দেখো আমি চলে এসেছি জামা কাপড় নিতে। তো আমার কাজ আমি করি, জামা কাপড় নেই, তারপরে নিচে গিয়ে একটু রেস্ট নেব। একেবারে তোমাদের সাথে সন্ধ্যায় দেখা করব আবার। এই দেখো তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দেই, সূর্যটা কি সুন্দরভাবে অস্ত যাচ্ছে। হ্যাঁ, এটাকে তো সূর্য অস্তই বলে, আর সূর্য যখন ওঠে তখন বলে সূর্য উদয়। বাংলা কথাগুলোও ভুলে যাচ্ছি, কি বাঙালির দশা দেখেছো, বাংলা কথাই ভুলে যাচ্ছি। তো দেখো কি সুন্দরভাবে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ লাগে না? আমার তো খুব ভালো লাগে এগুলো। তো ঠিক আছে, আমি জামা কাপড়গুলো তুলে আমি নিচে যাই, গিয়ে একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে আবার সন্ধ্যায় দেখা করব। তোমার এই যে আমার কথা শোনো, কালকে পাপার বার্থডে, ঠিক আছে? তাই আমি পাপার জন্য মাংস রান্না করছি। আর তোমার বার্থডে কবে? এই মাসের 25 তারিখ। তো তখন আমি তোমার জন্য মাংস রান্না করব। এবার কেন করব বলো? তার কারণ আমি তোমার মা, আমি তোমার মাম্মা, আর আমি পাপার মাম্মা, ঠিক আছে? তাই পাপার মাম্মা পাপার জন্য মাংস রান্না করছে, আর আমি তোমার মাম্মা, হ্যাঁ আচ্ছা শোনো, আমি তোমার মাম্মা তোমার জন্য মাংস রান্না করব। কিন্তু এখন ঘটনা হচ্ছে এটা তোমার প্রথম বার্থডে, তাই এটা ইচ্ছা ছিল অনেক বড় করে আমরা সেলিব্রেট করব, কিন্তু আমরা এটা এখন সেলিব্রেট করব না। হ্যাঁ, আমরা এটা এখন সেলিব্রেট করব না। হ্যাঁ শোনো, কিন্তু এটা আমি তোমার যেই ডায়েরি আছে, আচ্ছা এইবার শোনো, তোমার যে ডায়েরি আছে ওই ডায়েরিতে আমি এটা শোনো ওই ডায়েরিতে আমি এটা লিখে রাখবো, ঠিক আছে? তুমি যখন বড় হবে তুমি ওটা দেখবে। এইবার তোমার যখন দ্বিতীয় বার্থডে আসবে তখন আমরা ওটা অনেক বড় করে সেলিব্রেট করব, ঠিক আছে? এই তো ভেরি গুড। তো দেখলে আমি আর সৌজন্য একটু কথা বলছি, দেখো সৌজন্য আমার দিকে তাকিয়ে আছে। আমি আর সৌজন্য একটু বসে
নিজেদের মতন গল্প করছি। এটা হলো মা ছেলের কথা, তাই না পাপ্পা? কালকে জিতের বার্থডে, এপ্রিলের 3 তারিখ জিতের বার্থডে। তো ওই জন্য শাশুড়ি যেহেতু শ্বশুর অসুস্থ, তো মানে প্ল্যানই ছিল আমার যে একটু মানে অনেক কিছু রান্না করব ওর জন্য, কিন্তু যেহেতু শ্বশুর অসুস্থ তাই সেরকম আর কিছুই হচ্ছে না। ওই শাশুড়ি একটু চিকেন আনবে আর কি, চিকেন এনে একটু রান্না করবে ওর জন্য। আর উনি দেখো দেখো দেখো, আর উনি ঘরেতেই একটু কেক বানাবে এরকম বলছিল, এখন জানি না বানাবে কিনা। কিন্তু আমি তো আমার সৌজন্যর বার্থডেটা এরকমভাবে যেতে দেব না, এটা ওর প্রথম বার্থডে, তো একটু তো স্পেশাল হবেই, তাই না? একটু তো স্পেশাল হবে। তো ওই দিন একটু এই ঘরেতে ভালো মন্দ কিছু রান্না করব, যেটুকু পারি। আমি আসলে অতটা ভালো পটু না রান্না বান্নায়, তো একটুখানি যেটুকু পারি করব। তোমরা তো দেখতেই পাবে অবশ্যই। তো তাই এটাই ওকে একটু বুঝিয়ে বলছিলাম। আর ওর জন্য যেই স্মৃতির খাতাটা আমি লিখে রাখছি, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, ওটাই আমি সব লিখে রাখবো। মানে ওর বার্থডেটা কীভাবে কি হলো, কি রান্না হলো, কি হলো না হলো সবই লিখবো। ও যখন বড় হবে সেগুলো দেখবে, এই আর কি। তো ঠিক আছে, চলো। আমি একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিয়েছি, কিন্তু ঘুমাইনি। ওকে একটু খাইয়ে দিলাম, তো ওকে এখন একটু নিচে দিয়ে এসে আমি একটু সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে চা খাবো। তো চা খাওয়ার সময় তোমাদের সামনে আবার ফিরে আসছি। ফ্রেন্ডস, আবার চলে আসলাম। সন্ধ্যেবেলা চা খেয়ে আসার কথা ছিল, কিন্তু চাটা খেয়ে হঠাৎ একটু ওই ইনস্টাগ্রামে লাইভে এসেছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। এখন বাজে 10টা, বিছনা গুছাবো, অনেকটাই গুছিয়ে ফেলেছি। তো গুছাতে গুছাতে মনে হলো যে তোমাদের সাথে এসে কথা বলার কথা ছিল, কিন্তু আমি তো সেটা করিনি। তো ওই জন্য হঠাৎ করে ক্যামেরা অন করলাম, করে এবার বিছনাটা গুছাবো। ছেলেকে জিৎ ছাদে নিয়ে গেছে, তো বিছনাটা এবার গুছিয়ে আমি যাব নিচে গিয়ে ওর ফিডারটা ফুটিয়ে একেবারে রাত্রে ডিনার সেরে তারপরে আসবো উপরে। তো ঠিক আছে, চলো আমি এগুলো গুছাই। এমনি 10টা বেজে গেছে, বেশি রাত আর করব না। তো আমি ওই নিচের কাজটা শেষ করে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো দেখো, আবার চলে এসেছি সব কাজ কমপ্লিট করে। আজকে দেরি হয়ে গেল আবার, কালকে জিৎ বাড়িতে ছিল না, সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো ওর জন্য ওয়েট করতে করতেই আমার দেরি হয় আসলে। তো আজকেও আবার দেরি হয়ে গেল। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। চলো, টাটা, গুড নাইট।